হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সকালে চা খাওয়া হয়ে গেছে। আর জানো তো, আমার ইদানিক না সেই ভোর 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে। জানো, আমি কি ভালো মেয়ে হয়ে গেছি তাই ভাবছি। 12টা থেকে 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়ছি, আর ওদিকে 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ছি। তো যাই হোক, কোনোদিনই উঠি না 5:30টার মধ্যে। আমার উঠতে উঠতে প্রায় 9টা বা 9:30 এরকমই বাজে। তো যাই হোক, আমি ভালো মেয়ে হয়ে গেছি। তো সকালবেলায় মানে ভোরবেলায় 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে একটু চা করে খেয়েছি, খেয়ে নিজের ভিডিও নিজেই দেখছিলাম বসে বসে। তারপরে ভালো লাগছিল না, তারপরে চলে গেলাম হাঁটতে। তো একটু হেঁটে আসলাম, আধ ঘন্টা হেঁটে বাড়ি চলে এসেছি। একা একা ভাল লাগে না, হাঁটতে বোকার মতো লাগে। তো হেঁটে হেঁটে বাড়ি এসে তারপরে আবার চা বসালাম 9টা 10-15 পিন্টুদা আসলো, চা খেলাম। তারপরে ঘরে হানিবেটাকে ছেড়ে দিয়ে হানিবেটার খাঁচা পরিষ্কার করলাম, বিছানা তুললাম, তারপরে গিয়ে আবার হানিবেটাকে খাঁচায় দিলাম, দিয়ে তারপর আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ঢেঁড়স আলু ভাজলাম, ভেজে রাখলাম। পিন্টুদা খেতে আসবে, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো পিন্টুদা চলেও এসেছে। আর এই যে দেখো তেল পটকা নিয়ে এসছে, কদিন ধরে তেল পটকা খেতে ইচ্ছা করছিল। তো পিন্টুদা বলে এই গরমে তেল পটকা কি ভালো হবে? আমি বলছি কি, তুমি যা পাবা তাই নিয়ে আসবে, আমি খাবো। তো যাই হোক, দেখো কতটা তেল পটকা নিয়ে এসছে। তো সব তেল পটকাটা আমি রান্না করবো আজকে, বেগুন দেবো না। আর এখান থেকে 3 পিস মাছ নেব, নিয়ে একটু ডাঁটা দিয়ে একটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো চলো বন্ধুরা, এগুলো ভালো করে ধুই। এগুলো ধুতে আমার অনেক সময় লাগবে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, হয়ে গেছে আমার তেল পটকা ধোয়া, মাছ ধুয়ে মাছ রান্নাও হয়ে গেছে। আর এই যে দেখো, ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে 3 পিস মাছের ঝোল করেছি। আর এই যে তেল পটকার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কায় ভাজছি। এবার তেল পটকাটা দিয়ে দেবো। আর কিছুটা মাছ ধুয়ে ভালো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এই আর কি। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই না? আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। তো মানে কোনো কালেই শান্তি নেই, জানো তো। গরমকালে মনে হয় মানে ঠান্ডা আসবে কবে, আর ঠান্ডাকালে মনে হয় গরম আসবে কবে। মানে ভগবান আমাদের মানে সন্তুষ্ট করতে পারবে না কোনো কালেই। তো যাই হোক বন্ধুরা, দেখো তেল পটকা এই যে করছি, দেখো কত তেল উঠে গেল। কয়টুখানি তেল দিয়েছি দেখেছো? সামান্য মানে পেঁয়াজ ভাজার মতো তেলটা আমি দিয়েছিলাম, আর একটু রসুন কুচি দিয়েছিলাম। আর দেখো এই কত তেল উঠেছে। আর আজকে বেগুন দিইনি, অনেকটা তেল পটকা তো। আর মেয়ে খাবে না বলেছে, মেয়ের জন্য করব হচ্ছে পনির আলু দিয়ে। আর মেয়ের জন্য একটু মুগ ডাল সিদ্ধ করেছি, আর মেয়ে তেল পটকা খাবে না। তো চলো, মেয়ের আন্দাজেই করছি। দুটো আলু কেটে নিয়েছি, একটু পনির ভেজে নিয়েছি, একটু দুধ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে পিন্টুদাকে হাফ কৌটো চাল আমি প্রেশার কুকারে সিটি মেরে দিয়েছিলাম। তো কেন বলো তো, এখন গরম পড়েছে তো, এই সকালবেলা যদি সব ভাত রান্না করি না, মানে রাত্রেবেলা না নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ভাতটা একটু বেলাতে করি। আর সকালবেলা আজকে ভাত ছিল না, সেই জন্য পিন্টুদাকে প্রেশার কুকারে হাফ কৌটো চাল রান্না করে দিয়ে দিয়েছি। তো পিন্টুদা ভাত টাত খেয়ে চলে গেছিলো। আর এই যে দেখো, আমার হয়ে গেছে পনিরের তরকারি। তো চলো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। আর আমি আর মেয়ে চলে গিয়েছিলাম হচ্ছে একটু মার্কেটে। তো সেল তো শেষ হতে গেল। তো এই নিয়ে আমরা মার্কেটের দিক দুদিন আসলাম। এমনিতে বিশাল মার্কেটে গেছি, এম বাজারে গেছি, কিন্তু এরকম সেলের মার্কেটে আসা হয়নি। তো আসলাম, মেয়ের কটা একটু সুতির হাত কাটা কুর্তি ও কিনতে চাইছে, তাই আসলাম হচ্ছে মার্কেটে। তো আগের বছরে দুটো কিনেছিলাম, খুব আরাম পড়ে, জানো তো। ওই যে যারা কাটিং করে মাল কাটিং করে বিক্রি করে না, তাদের হাত ওই কুর্তিগুলো খুব ভালো হয়, এই আর কি। তো বন্ধুরা, যাই হোক, নিয়েছি মেয়ের জন্য, অনেক সস্তায় সস্তায় পেয়েছি। ভালো কুর্তি নিয়ে এসেছি, তোমাদেরকে সব দেখাবো ক্ষণে। আর আসার সময় দেখো নিয়ে আসলাম 500 পটল। পটলের দাম এখন 60 টাকা করে। আর আনলাম ঢেঁড়স 500। আর আনলাম দেখো আমের আচার, কুলের আচার, আর এটা হচ্ছে কি বলতো, লম্বু। তো ছোটোবেলায় খুব খেতাম এই লম্বু, তারপরে ওই যে দিলখুশ, ক্রিম রোল। তো আমি এগুলো ভীষণ ভালোবাসতাম, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এখন চা খাবো, একটা লম্বু দিয়ে চা খাবো। আর হচ্ছে কুলের আচারটা পরে খাবো, এখন ফ্রিজে রেখে দেবো। আর আনলাম হচ্ছে চাউমিন। তো মেয়ে বললো এখন চাউমিনটা খাবে না, তো সেই জন্য চাউমিনটা রেখে দিলাম।
তো বন্ধুরা চলে আসলাম, আমাদের চা টা খাওয়া হয়ে গেছে। আর তারপরে চলে আসলাম হচ্ছে এই যে চাউমিন খেতে। দেখো চাউমিন বেড়ে নিয়েছি, আর এই যে একটা ক্যাম্পার বোতল নিয়ে এসছে মেয়ে। তো চলো এখন আমি আর মেয়ে খেয়ে নেব, আর পিন্টুদারটা ঢেকে রেখে দেবো, পিন্টুদা যখন বাড়িতে আসবে তখন খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।